হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমরা যারা মেসেঞ্জার ইউজ করি, মেসেঞ্জার সম্পর্কে ভালো রকমের নলেজ অথবা ভালো রকমের ধারণা না থাকার কারণে অনেক সময় আমরা মেসেঞ্জার অ্যাপসটি ইউজ করতে গিয়ে অনেক জটিলতার মধ্যে পড়ে যাই। কারণ হচ্ছে, আপনারা জানেন যে মেসেঞ্জার অ্যাপসটি হচ্ছে ফ্রি ভিডিও কল এবং অডিও কল এবং চ্যাটিংয়ের জন্য একটি সুন্দর অ্যাপস। কিন্তু এই মেসেঞ্জার অ্যাপসের সাথে অনেক সময় অনেকে গ্রুপ ক্রিয়েট করে আর কি। তো মেসেঞ্জার গ্রুপ যারা ইউজ করে তারা অনেক সময় দেখা যায় যে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে যেভাবেই হোক এই মেসেঞ্জার গ্রুপে অনেকে ইনভাইট করে ফেলে অথবা গ্রুপের মেম্বার করে নেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার ইচ্ছা না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক জটিলতার মধ্যে পড়ে যাবেন। কারণ আপনি দেখা যাচ্ছে যে নেট অন করে কোনো একটা কাজ করতেছেন, ঠিক ওই মুহূর্তে মেসেঞ্জারের গ্রুপ থেকে একটার পর একটা মেসেজ আসতেছে, নোটিফিকেশন আসতেছে, আপনি কিন্তু ডিস্টার্ব ফিল করবেন। তো এই সমস্যার থেকে বাঁচার জন্য আপনি কী করবেন, অবশ্যই সেই গ্রুপ থেকে লিভ করে চলে আসবেন, গ্রুপ থেকে বের হয়ে চলে আসবেন অথবা গ্রুপটাকে মিউট করে দিবেন। তো এই মিউট অথবা গ্রুপটাকে লিভ করে দিবেন কিভাবে, সেটা যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু প্রবলেম সলভ করতে পারবেন না, একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজভাবে শেখাবো কিভাবে আপনি যদি কোনো মেসেঞ্জার গ্রুপের সাথে অ্যাড হয়ে যান অথচ সেই মেসেঞ্জার গ্রুপটাতে আপনি থাকতে চান না মেম্বার হিসেবে, তাহলে কিভাবে সেটাকে মিউট করে দিবেন অথবা লিভ করে চলে আসবেন। তো এই বিষয়টি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমি রফিকুল ইসলাম রবিন আছি আপনাদের সাথে, আর আপনারা টিউন করে আছেন রবিন টেক স্টুডিও ইউটিউব চ্যানেল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি যদি আপনাদের পছন্দের হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি চলে যাব শুরুতেই মেসেঞ্জারে। তো আমি মেসেঞ্জারে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জার পেজটা কিন্তু এখানে, মেসেঞ্জারের ফার্স্ট পেজটা এখানে শো করতেছে। তো এবার যে কাজটি করব, আমি যে কোনো একটা গ্রুপে, যে গ্রুপে আমি অ্যাড হয়ে আসি অথবা সেই গ্রুপটাকে আমি অ্যাড থাকতে চাই না অথবা গ্রুপটাকে আমি মিউট করে দিতে চাই, সেই গ্রুপটার মধ্যে আমি চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রুপ আছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে এই মেসেঞ্জার গ্রুপটা কেউ হয়তো ক্রিয়েট করছে। তো এই গ্রুপে 22+ সদস্য আছে। তো এই গ্রুপটাতে আমাকে কেউ অ্যাড করছে। তো এই গ্রুপে বিভিন্ন মেম্বাররা বিভিন্ন সময় মেসেজিং করে, চ্যাট এবং কল বিভিন্ন রকমের যোগাযোগ করতে থাকে। তো সেই নোটিফিকেশনগুলো কিন্তু আমার কাছে চলে আসে। তো আমি ডিস্টার্ব ফিল করি। সো আমি এই গ্রুপটাকে নয়তো মিউট করে দেবো, নয়তো লিভ করে চলে আসবো। তো কীভাবে করবো সেটি দেখাবো এই ভিডিওতে। তো আমি প্রথমে এই গ্রুপের আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি গ্রুপের পেজটা এখানে শো করতেছে, অনেক মেসেজ বিভিন্ন মেম্বাররা এখানে দিয়ে রাখছে। তো এইখান থেকে আমি যদি এই গ্রুপটাকে মিউট করে দিতে চাই, ধরেন যে আমি গ্রুপ থেকে লিভ হতে চাই না, গ্রুপ থেকে মানে বের হয়ে যেতে চাই না, বাট এটাকে মিউট করে রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কী করবো? সেই ক্ষেত্রে আমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে এই উপরের দিকে ডান পাশের এই আইকনে। তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই গ্রুপের এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনি একদম নিচের দিকে একটু খেয়াল করেন যদি, তাহলে দেখতে পাবেন ঠিক এই জায়গাটার মধ্যে অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করতেছে। এই জায়গাটা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে নোটিফিকেশন আছে, দেখেন। তো নোটিফিকেশনে ক্লিক করলে দেখবেন এখানে মেসেজ নোটিফিকেশন, রিয়াকশন নোটিফিকেশন, মেনশন নোটিফিকেশন, কলস নোটিফিকেশন, গেমস নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনসগুলো কিন্তু যদি অন করা থাকে, এইখানে এই অপশনগুলোতে যে যতই মেসেজ করুক, কাজ করুক, সমস্ত নোটিফিকেশন আপনার কাছে আসতে থাকবে। তো আপনি যদি এগুলোকে অফ করে দিতে চান তাহলে কি করবেন, এই ডান পাশের যে এই আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অফ করে দিতে পারবেন। আর যদি আপনাকে সবগুলোকে অফ করে দিতে চান তাহলে কী করবেন, তাহলে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন এই মিউট অল এই অপশনটার মধ্যে। তো আমি মিউট অল এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি সিম্পলি ক্লিক করে দেব আনটিল আই টার্ন ইট ব্যাক। যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে অন করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা অফ হয়েই থাকবে। তো এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে এটা আমি অন করে না দেওয়া পর্যন্ত এটা অন হবে না, অফই থাকবে। তো আমি এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করে দেব। তো এটা এই ঘরটার মধ্যে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দেব। সেটআপটা কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আপনি এই নোটিফিকেশনগুলোকে আনমিউট করতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন, তাহলে এই উপরে দেখতে পাচ্ছেন আনমিউট অল, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই অপশন থেকে আমি একটু বের হয়ে চলে যাওয়ার পর আপনি যদি এই গ্রুপ থেকে বের হয়ে যেতে চান, পার্মানেন্টলি এই গ্রুপে না থাকতে চান, তাহলে কী করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে লিভ গ্রুপ এই অপশনটার মধ্যে।
তো আপনি যদি এখানে এই অপশানে ক্লিক করেন, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আমি যদি এই গ্রুপটার থেকে এখন লিভ করে চলে যেতে চাই, তাহলে আমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন লিভ গ্রুপ, এই অপশানটার মধ্যে ক্লিক করে দিলে এই গ্রুপ থেকে কিন্তু আমি লিভ করে চলে আসলাম। তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে লিভ করে দেখাবো যে আমি গ্রুপ থেকে লিভ করি কীভাবে। তো আমি এই গ্রুপ থেকে কিন্তু লিভ করে চলে আসছি। এই গ্রুপটা কিন্তু এখানে আমার শো করতেছে না, আর কারণ হচ্ছে আমি এই গ্রুপে আর মেম্বার নাই। এখন এই গ্রুপে কোনো মেসেজিং হইলে, কোনো চ্যাট কল টল হইলে আমার কাছে সেই নোটিফিকেশন আসবে না। আমি এখানে মেম্বার না হওয়ার কারণে আমাকে আর কোনো ডিস্টার্ব এই গ্রুপ থেকে কেউ করতে পারবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন, এবং এই ভিডিও সম্বন্ধে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।